GET রিড দেন স্পিক। আপনাকে একটা টপিক দেওয়া হবে, সেই টপিকে একটা নির্দিষ্ট টপিক সাথে 3-4টা ক্লু কোয়েশ্চেন, এর উপরে ভিত্তি করে আপনাকে 90 সেকেন্ডস বলতে হবে। রিয়েলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টাইপ ফর ডুওলিঙ্গো স্পিকিং। এই জায়গাতে যদি আপনি আটকে যেয়ে থাকেন, নর্মালি আমাদের সম্মানিত যারা ক্যান্ডিডেট আছেন, আমাদের প্রিপারেশন কোর্সের যারা স্টুডেন্ট আছেন, তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখি মূল সমস্যা হচ্ছে তারা আইডিয়া জেনারেট করতে পারে না। অল্প সময়ের ভিতরে একটা প্রশ্নই আমাদেরকে করে, সেটা হচ্ছে স্যার আমি কি বলবো, কি টপিক নিয়ে বলবো, বা এই টপিকে আমি কোন বিষয়গুলো বলবো, এই ধরনের কোয়েশ্চেন আসে। তো এটা হচ্ছে কমন কোয়েশ্চেন। মোর লাইকলি আপনার যদি আরো কিছু ডিপ কোয়েশ্চেন থাকে, যেমন হচ্ছে আমি কোন লিঙ্কার্স ব্যবহার করব, কোন টেন্স ব্যবহার করব, কোন সাবজেক্ট ব্যবহার করব, বা হচ্ছে আমি এগুলোকে লিঙ্কিং কিভাবে করব, এই ধরনের জায়গায় যদি আপনি থেকে থাকেন, তাহলে আজকের এই লেসনটি শুধুমাত্র আপনার জন্য। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry BD, number 1 platform in Bangladesh for Duolingo preparation. We are trying to make your Duolingo journey easy. আপনার 24/7 আপনি যদি আমাদের সাথে কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি ডুওলিঙ্গো মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। আর ডুওলিঙ্গো এক্সাম সেন্টার ম্যাটেরিয়ালস এবং হচ্ছে রেজিস্ট্রেশন টেস্ট পারচেসের জন্য যদি কোনো হেল্প লাগে, পেমেন্ট যদি আমাদের করে দিতে হয়, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট। আমাদের কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিন এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। ওকে, চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের টপিক বেসড স্পিকিং এটা সম্পর্কে জানার চেষ্টা করব। মেইনলি 90 সেকেন্ডসের জন্য যখন আমাদেরকে দেওয়া হয়, তখন আমরা কিভাবে কি করব সেগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। তো টপিক বেসড স্পিকিং, তো প্রশ্নের গঠনটা কেমন হয়? আপনাকে একটি নির্দিষ্ট টপিক দেওয়া হবে, যেমন আপনার প্রিয় বই, ভ্রমণের অভিজ্ঞতা, প্রযুক্তির প্রভাব ইত্যাদি। আপনাকে 20 to 30 সেকেন্ড সময় দেওয়া হবে চিন্তা করার জন্য। এরপর আপনাকে 30 to 90 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। ওকে, তো এই রুলস রেগুলেশনের ভিতরে আমাদেরকে থাকতে হবে। তো আমরা স্ট্র্যাটেজি ও প্রস্তুতির কৌশলে যে প্রথম ডেট নিব, সেটা হচ্ছে 1 নাম্বার উত্তর গঠনের স্ট্রাকচার। আমরা স্টার ফর্মুলা ফলো করব। স্টার, এস তে হচ্ছে এস স্ট্যান্ডস ফর সিচুয়েশন, টি স্ট্যান্ডস ফর টাস্ক, এ স্ট্যান্ডস ফর অ্যাকশন এবং আর স্ট্যান্ডস ফর রেজাল্ট। তো সিচুয়েশন বিষয়টি কি তা সংক্ষেপে বলুন। টাস্ক, কেন এটি গুরুত্বপূর্ণ বা কেন এটি আপনার পছন্দের বিষয় সেটা বলুন। অ্যাকশন, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত দিন। রেজাল্ট, সংক্ষেপে উপসংহার টানুন বা নিজের চিন্তা প্রকাশ করুন। আমরা যদি একটা উদাহরণ দেখি, তাহলে কি দাঁড়াচ্ছে? মাই ফেভারিট বুক ইজ দ্য অ্যালকেমিস্ট। তো অ্যালকেমিস্ট বইটার নাম আপনারা সবাই শুনেছেন, যে পাওলো কোয়েলহো একজন রাইটার আছেন, উনি এই বইটা লিখেছেন। এটা খুবই ফেমাস একটা ক্লাসিক বুক। ইট ইজ ইন্সপায়ারিং বিকজ ইট টকস অ্যাবাউট ফলোয়িং ড্রিমস। আপনার স্বপ্নের পিছনে ছুটুন। আই রিড ইট লাস্ট ইয়ার অ্যান্ড লার্ন দ্যাট পারসিভারেন্স ইজ কি। আপনার টিকে থাকার মন মানসিকতা, ধৈর্য ইজ দ্য কি, এটা মানে মেইন। ওভারঅল ইট চেঞ্জড মাই মাইন্ডসেট অ্যাবাউট লাইফ। এটা আমার জীবন দর্শন পরিবর্তন করে দিয়েছে। তো আমাদের এই আইডিয়াটা জেনারেট করতে হবে, যে স্টার এই ফর্মুলাটা ফলো করতে হবে। সিচুয়েশনটা কি, কেন, এবং হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত এবং রেজাল্ট, এই জিনিসগুলো ফলো করবেন। ওকে, দ্রুত আইডিয়া জেনারেট করার কৌশল 5W + 1H মেথড, এটা ব্যবহার করতে পারেন। হোয়াট, এটি কি। ওয়াই, এটি কেন গুরুত্বপূর্ণ। ওয়েন, আপনি এটি কখন ব্যবহার করেছেন বা অভিজ্ঞতা নিয়েছেন। ওয়্যার, এটি কোথায় ঘটেছে। হু, এর সঙ্গে কে জড়িত ছিল। অ্যান্ড হাউ, এটি কিভাবে সাহায্য করেছে বা প্রভাব ফেলেছে। 5W and 1H ফর্মুলা আপনারা দ্রুত আইডিয়া জেনারেট করার জন্য এটা ব্যবহার করতে পারেন। ওকে, সহজ ও সাবলীল ভাষায় ব্যবহার করুন। জটিল বাক্য না বানিয়ে সহজ ও স্পষ্টভাবে কথা বলুন। কঠিন শব্দ ব্যবহার না করে সাধারণ শব্দ দিয়ে বক্তব্য উপস্থাপন করুন। উদাহরণ ব্যবহার, এটি আপনার উত্তরকে শক্তিশালী করে তুলবে। এখন চলে আসি টাইম ম্যানেজমেন্ট বা সময় ম্যানেজমেন্ট। 20 থেকে 30 সেকেন্ড চিন্তা করার সময় দ্রুত আইডিয়া তৈরি করুন। 2-3টি মূল পয়েন্ট নোট করুন মনে মনে। ডুওলিঙ্গোতে কিন্তু কোনো ধরনের নোট নেওয়ার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে আপনার মনে মনে নোট করতে হবে। এরপর হচ্ছে 30 to 90 সেকেন্ডস কথা বলার সময়। প্রথমেই বিষয়টি বলুন, আপনার যুক্তি বা অভিজ্ঞতা ব্যাখ্যা করুন, উপসংহার দিন যেন উত্তরটি সম্পূর্ণ হয়। এইভাবে আমরা হচ্ছে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি। ডুওলিঙ্গোতে আপনারা হচ্ছে পরীক্ষায় দেখবেন, এই যে ওপরে বাম পাশে এই কর্নারে, এটা যদি স্ক্রিন হয়, তাহলে এই কর্নারে হচ্ছে আপনার টাইমার দেখাবে। আপনার হচ্ছে ব্যাকওয়ার্ড টাইমিং, যেমন 9, 8, 7 এইভাবে পিছনের দিকে উল্টা টাইমিং দেখাবে। তো আপনার কত সময় আছে আপনি এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে ভুল হলেও থামবেন না, ভুল করলে থেমে যাবেন না। যদি ভুল বলেন, সংশোধন করার চেষ্টা না করে সামনে এগিয়ে যান। তার মানে আমরা অনেক সময় যেটা হয় কারেক্ট করার চেষ্টা করি। নো, যেটা বলছেন এখন সামনে। আত্মবিশ্বাস বজায় রাখুন এবং স্বাভাবিক গতিতে কথা
বলুন। সর্বশেষ টিপস আমি যেটা দিয়ে শেষ করব, প্রতিদিন অনুশীলন করুন, 1 থেকে 2 মিনিটের স্পিচ রেকর্ড করে শুনুন, নিজেরটা নিজে রেকর্ড করুন এবং শুনুন। স্পষ্ট উচ্চারণ করুন, ধীরে এবং সাবলীলভাবে কথা। টেমপ্লেট তৈরি করুন, সাধারণ টপিকগুলোর জন্য সহজ স্ট্রাকচার বানিয়ে অনুশীলন করুন। বেশি বেশি ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন, আত্মবিশ্বাস বাড়বে। এই বিষয়গুলো আপনারা ফলো করতে পারেন। এখন আপনাদেরকে আমি যেখানে নিয়ে যাব, ডুওলিঙ্গো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে এই কোয়েশ্চেন টাইপটা কি সেটা একটু আপনাদেরকে আমি এখন দেখাবো। তো আমরা এই তো চলে আসছি। আমরা প্রথমে প্র্যাকটিসে চলে যাব, তারপর কুইক প্র্যাকটিস। এখানে আমরা চলে যাব স্পিকিংয়ে। তো স্পিকিংয়ে চলে গেলে আমরা দেখতে পাবো রিড দেন স্পিক, এটা কোয়েশ্চেন টাইপ। তো আমরা এখান থেকে যদি চলে আসি, আমাদের দেখেন ডিভাইস চেক হচ্ছে। তো ডিভাইস চেক হওয়ার পর তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, সো দিস ইজ আওয়ার কোয়েশ্চেন। এখানে দেখুন আপনি টাইমার দেখতে পাচ্ছেন, 20 সেকেন্ডস সময় দেওয়া হবে আপনার প্রিপেয়ার হওয়ার জন্য এবং আপনাকে 90 সেকেন্ডস বলতে হবে। তাহলে টপিক কি? ডিসকাস স্কুল সাবজেক্ট দ্যাট ইউ থিঙ্ক should be required for all high school students. What is this subject? Why do you think? এই যে ক্লুগুলো দেওয়া আছে এগুলো সহ আপনাদের প্রিপেয়ার হতে হবে। এতক্ষণ পর্যন্ত আপনারা সম্পূর্ণ জিনিসগুলো দেখলেন, জানলেন এবং বুঝলেন। নাও হোয়াট টু ডু? এখন আমাদের যেটা করণীয় সেটা চর্চা। উই নিড টু ডু প্র্যাকটিস। আপনি জানলেন, বুঝলেন, এটা আমাদের ছাত্রদের ক্ষেত্রে আমরা দেখি, যারা আমাদের প্রিপারেশন করছে স্টুডেন্ট, তাদের ক্ষেত্রেও দেখি যে তারা আসলে প্র্যাকটিস করে না, জানে সবকিছু, বোঝে সবকিছু। ব্যাপারটা এরকম, আপনি সারা রাত ওয়াজ শুনলেন কিন্তু সকালবেলা ফজরের নামাজ পড়লেন না, তাহলে তো হলো না। তো আপনাকে ওয়াজ শুনতে হবে, নসিহত শুনতে হবে এবং সেটা কাজে লাগাতে হবে। আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম সেই জিনিসগুলো আপনারা যখন যেমন জেনেছেন, বুঝেছেন, এটা আপনার নলেজ হয়েছে, কিন্তু এটা স্কিল তখনই হবে যখন আপনি এটা রেগুলার লাইফে কাজে লাগাবেন। এবং আজকের এই ভিডিওতে যে লেসনটি ব্যবহার করা হয়েছে বা যে পিডিএফটি ব্যবহার করা হয়েছে, আপনার যদি এটা প্রয়োজন হয়ে থাকে প্লিজ ভিডিওটা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেটা দিয়ে দেওয়ার জন্য। আমাদের টিম থেকে আপনাদের সেগুলো দিয়ে দেওয়া হবে। জাস্ট ভিডিওটা আপনার জিমেল অ্যাড্রেসটা কমেন্ট করলেই হবে। উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। যাই হোক, এই যে বিষয়গুলো আছে এগুলো আপনারা প্র্যাকটিস করলে দেখবেন আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এবং এখানে আরো একটা প্লাস পয়েন্ট আছে, আপনি যখন এটার জন্য প্রিপারেশন নেবেন তখন কিন্তু আরো একটা টপিক আছে ডুওলিঙ্গোতে স্পিকিং এ 3 মিনিটস, সেম টাইপের কোয়েশ্চেন এবং টপিক দেওয়া হয়, তার উপরে ভিত্তি করে বলতে হয়। তার জন্য কিন্তু আপনি এখান থেকে প্রিপেয়ার হয়ে যাচ্ছেন, সেম প্রিপারেশনে 2টা কাজ হয়ে যাচ্ছে। সো আপনার যেটাকে বলে এক ঢিলে 2 পাখি মারার মতো, নো ওয়ান স্টোন 2 বার্ডস, লাইক দ্যাট। তাহলে আপনি সেভাবেই প্রিপারেশন নেন এবং সেভাবে প্রিপারেশন নিয়ে তারপরে আপনি ডুওলিঙ্গোর জন্য প্রিপারেশন নেন। আশা করি আপনার ডুওলিঙ্গো জার্নিকে ইজি করার জন্য আমরা কিছুটা হলেও হেল্প করতে পারছি। আপনার যদি এই লেসনটি সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।